হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন। তো অনেক দিন পরই আমি ভিডিও ঢালছি। বেশ অনেক দিন পরই কিছু ব্যস্ততার কারণে আমি একদমই ভিডিও দিতে পারছিলাম না তোমাদেরকে। তো এখন থেকে আমি ভেবেছি আস্তে আস্তে একটা দুটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যে আমি বার্সেলোনায় আমার লাইফস্টাইল বা বার্সেলোনার কোথায় কি হচ্ছে, কি ফেস্টিভ্যাল হচ্ছে, পুরো ব্যাপারই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বিকেলে ভেবেছি একটু কিছু স্ন্যাক্স বানাবো, যেটা আমি বার্লিনে গিয়ে খেয়েছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথেও আজকে ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করে বলি। তো দেখো আমি এখানে কিছু কিছু ভেজিস কাট করে নিয়েছি, যেমন অনিয়ন, রেড বেল পেপার, চিলি আর টমেটো। তোমরা চাইলে গ্রিন ক্যাপসিকামও তোমরা ব্যবহার করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, বার্লিনে খাবার, এই স্ট্রিট ফুড বলতে পারো, এটা ভীষণ ভালো লেগেছিলো আমার খেতে। তো সেটাই ভাবলাম আজকে বাড়িতে ট্রাই করি। তো দেখো এখানে আমি এখন প্যান বসিয়ে দিয়েছি, একটু অয়েলও দিয়ে দিয়েছি, আর এখানে আমি চিকেন, এই ম্যারিনেট করা চিকেনটি ব্যবহার করছি। তোমরা চাইলে নর্মাল চিকেনকেও একটু ম্যারিনেট করে ব্যবহার করতে পারো। তো এটাকে জাস্ট আমি একটুখানি ফ্রাই করে নেব, ক্রিস্পি করে, ব্যাস। তো তোমরাও সেইভাবেই করবে। নর্মাল চিকেনকেও এমনি একটু ম্যারিনেট করে রেখে দাও, দিয়ে একটু ফ্রাই করে নেবে, এটাকে ক্রিস্পি করে একটু, শুধু একটু পাতলা পাতলা করে কাটলেই আর কি ক্রিস্পিটা হবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, বার্লিনে এই স্ট্রিট ফুডটি আমরা খেয়েছিলাম যখন গিয়েছিলাম, তখন আমার এত মজা লেগেছিলো এটা খেতে, যে আজকে আমি ভাবলাম বাড়িতেই ট্রাই করে নিই। তো এখানে দেখো কিছু আমি ফ্রাইজ নিয়ে নিয়েছিলাম, ফ্রোজেন ফ্রাইজ, যেটাকে আমি অয়েল ফ্রাই করেই ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা ওভেনে দিয়েও করে নিতে পারো। তো কিছু কিছু আমাদের ওইদিকে চিকেনও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখে নাও। তো এখানে কিন্তু সুন্দর লাল লাল করে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। তো মোটামুটি আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে। এখানে এখন চিকেনটা খুব গরম ছিল আর কি, তো গরম অবস্থাতেই কাট করে নিয়েছিলাম। তো দেখো এখানে এখন আমাদের ভেজিসও রেডি আছে, ফ্রাইসও রেডি করে নিয়েছি, চিকেনও রেডি। তো এবার এক এক করে আমরা এখন মিক্স করব। এখানে কিছু সবটা ফ্রাইস আমরা অ্যাড করে দিলাম, চিকেন আর ভেজিসও আমরা এখানে অ্যাড করে দেবো। আর তোমরা একবার ট্রাই করে দেখো, এটা বেশ ভালো একটা খাবার বলতে পারি, বাচ্চা বড় সবাই খেতে পারবে। শুধু ঝালটা একটু দেখে নেবে। এখানে দেখো আমি সল্টও অ্যাড করে দিলাম, আর কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন বা ঝাল যতটা খেতে পারো। আমি এখানে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করছি, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর কি। আর এখানে আমি একটা ক্রিমি সালসা ব্যবহার করছি, তোমরাও অবশ্যই দেখে নেবে, সুপার মার্কেটে এটা পেয়ে যাবে। আর এখানে একটা টমেটো পিউরির আমি একটা সসও ব্যবহার করে নিচ্ছি, আমাদের এখানে এটা পাওয়া যায় সুপার মার্কেটে, তো আমি সেটাই অ্যাড করে নিয়েছি, ব্যাস। আর এখানে শুধু হালকা হাতে একটু মিক্স করে নিয়েছি, আর গরম গরম সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই স্টার্টার আইটেমটি। তো আমরা দুজন এখন এনজয় করে খাওয়া দাওয়া করছি, আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লাগলো। অবশ্যই একবার ট্রাই করে দেখো, আজকে আমরা দুজন ট্রাই করছি। চলো আমরা এখন এনজয় করে খাওয়া দাওয়া করি, আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। তো চলো বাই। আর আজকে দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘড়িতে ঠিক ওই 8টার মতন বাজছিলো। আমাদের এখানে এখন অন্ধকার হয় 9:45টার সময়, অন্ধকার হয়। কিছুদিন আগে তো 10:45টার সময় অন্ধকার হতো। তো বার্সেলোনায় এখন মোটামুটি ওই বললাম 8টা মতন বাজছিলো, 7:45-8টার মতন বাচ্চা। বেশ দিনই আছে, মানে আমরা ডিনার টাইম দিনই হয়ে যায় আর কি। তো এটা স্ন্যাক্স আইটেমই বলতে পারো, বাট